রাঙামাটিতে একটা বাড়ি আছে, ওই বাড়ি আমি আর আমার আম্মু মিলে বিক্রি করতে চাইছি। তখন বিএনপির কিছু লোকজন আমার মায়ের কাছে চাঁদা চাইছে। আমার মা চাঁদা না দেওয়াতে এলাকার মানুষদেরকে আমার মার বিরুদ্ধে ক্ষিপ্ত করে আমার মা এবং আমাদেরকে মেরে ফেলার ওরা ষড়যন্ত্র করছিল এবং মব সৃষ্টি করছে। এলাকার লোকজন সবাইকে নিয়ে আসছে। তখন আমি 999-এ কল দিয়ে পুলিশ আনছি। তখন ওনারা আমাদেরকে সেফটি দিয়ে নিয়ে গেছে। ওইখানে এমন পরিস্থিতি হয়েছিল যে পুলিশদের গায়েও হাত তোলা হয়েছে। তখন ওনারা আমার মাকে এবং আমাদেরকে না মারতে পেরে তখন গিয়ে মামলা দিছে আমার মার বিরুদ্ধে, মিথ্যা মামলা। বিএনপির লোকজন মামলা দিয়ে আমার আম্মু 2 মাস ধরে জেলেই ছিল। আমি অনেক কষ্টে হাইকোর্ট থেকে জামিন নিয়ে তারপর আমার মাকে বের করে আনছি। এমনকি এটাও আমি শুনছি যে আমার আম্মুকে বের করার সাথে সাথে ওনাদের এটা ষড়যন্ত্র ছিল যে ওনারা আবার মব সৃষ্টি করে আমার মাকে মারধর করবে। তাই আমি তাড়াতাড়ি করে আমার মাকে নিয়ে আসছি রাঙামাটি থেকে। এখন ওখানে আমি যেতেও পারছি না, যে আমার আম্মুকে নিয়ে গেলে আবার ওনারা মব সৃষ্টি করে আমার মাকে মেরে ফেলবে, না হলে আমার মার নামে আবার কোনো একটা মামলা দিবে। আমি কাজ না করলে ওদের লেখাপড়া স্কুলের বেতন জমে আছে এখন 2 মাসের, এবং ওরা তো অসহায়। ওখানে আমাদের বাড়ি। জি, আমার বাবাকেও আমার ফুপি এবং চাচু মিলে 9 মাস ধরে জেলে ঢুকাই রাখছে, যাতে ওনারা ওই বাড়িটা দখল করতে পারে। ওনারা এখন বিএনপির লোকজনের সাথে মিলে তারপর ওই বাড়ি দখল করে বসে আছে, আমাদেরকে ঢুকতে দেয় না ওই বাসায়। আমার বাবাও এখন জেলে 9 মাস ধরে আছে। জি, আমার ফুপিদের চাঁদা যারা না, আমার মার কাছে ওনারা চাঁদা চাইছে, আমার মা চাঁদা না দেওয়ায় ওনারা এরকম করছে। 10 লাখ। জি, 2-3 মাস আগে আম্মু 2 মাস 4 দিন জেলে ছিল। তখনই মব সৃষ্টি করছে, আমার মার কাছে চাঁদা চাইছে। তখন আমার মাকে হচ্ছে ওনারা নাম মারতে পেরে তখন আম্মুকে মিথ্যা মামলা দিছে। বাড়ি এটা আমার মার। জি, ওনাদের কাছে গেছি, আমরা ওসির কাছে গেছিলাম। আমার আম্মু যখন জেলে ছিল তখন আমি আর আমার ভাই মিলে ওসির কাছে গেছি। উনি বলছে এখন আমরা কি করব বলো, এখন যদি এই বাড়ি নিয়ে আমরা কোনো কিছু করতে চাই উপর থেকে আমাদের উপর অনেক প্রেশার পড়তেছে, তোমরা গিয়ে হাইকোর্টে বা কোথাও মামলা করো, আমরা এই মামলা নিতে পারবো না, বাড়ি নিয়ে আমরা কোনো মামলা নিতে পারবো না। এখন উনি বলছে যে আমিও তো এখন কিছু করতে পারতেছি না, বলো। এই দাবিতে আসি, যারা আমার আম্মুর কাছে চাঁদা চাইছে, বিএনপির লোকজন যারা আমার মাকে মিথ্যা মামলা দিয়ে এতদিন জেলে রাখছে তাদের পদত্যাগ, আর এই যে 2 মাস ধরে আমাদেরকে হেনস্থা করলো এগুলার। জি, পারিবারিক সমস্যা বলতে আমার ফুপি এবং চাচু ইচ্ছা করে হচ্ছে ওনাদের সাথে হাত মিলাইছে। আমার বাবাকেও 9 মাস ধরে ঢুকাই রাখছে জেলে, যাতে ওনারা আমাদের বাড়ি দখল করতে পারে।